তো এখন আমরা ধনির দোকানে চা খাচ্ছি, ধনি এখানেই চা ভালো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চা দিয়ে আজ সকালটা শুরু করলাম। তো দেখো সকালবেলায় চলে এসছে গরম গরম চা, তো এখন খাবো চা। তো চা খেয়েই আজকে সকাল শুরু হবে। তো তোমাদের কি সবার চা খাওয়া হয়ে গেছে? আমার কিন্তু এখনও হয়নি, আমি এখন খাবো। তো খেয়েই আজকের দিনটা শুরু করব। আর চা না খেলে চোখ খোলে না সকালবেলায়। তো দেখো তারপরেই চাটা খেয়ে একদম প্রতিদিনের যা ডিউটি থাকে তাতেই একদম শুরু করে দিয়েছি সকালবেলায়। তো আজকে যখন সকালে চা খাচ্ছি তখন ভাইয়ের বউয়ের ফোন এসেছিল, যে ও ফোন করলো যে আজকে ওরা আমাদের এখানে একটা রেলওয়ে গার্ডেন পার্ক আছে, তো ওরা যাবে। আমার দুই ভাইজি খুব জিদ করছে, তো আমাকে বললো তুমি যাবে? তো আমি ভাবলাম চলো তাহলে ঘুরে আসি, একটা সঙ্গীও পাওয়া গেল। অনেক দিন ধরে হাজব্যান্ডকে বলছি, নিয়ে যাচ্ছে না। তো আজকে যখন ওরা যাবে ঠিক করেছে বললো, তখন ভাবলাম তাহলে আমরাও চলে যাব। আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে আমরাও যাব। তো তার জন্যে একটু তাড়াতাড়ি করে লেগে পড়েছি, কারণ 3টের সময় ওরা যাবে বলছে। তাই এখন ঝটপট করে ঘরের কাজগুলো করে নেব। তো প্রত্যেক দিন তো এই ডিউটি থাকেই, এদিকে একদিন ছাড়াই একদম কাঁচা এত জমে যায় যে আর বলার কথা নেই। তো এখন এই কাস্তে দিয়ে দিচ্ছি, আমার বিছনা টিছনাও সব ঝাড়া হয়ে গেছে, এখন কাস্তে দিয়ে দেবো। আর কোথাও যাওয়ার হলে একটা তাড়াহুড়ো একটা টাইমের মধ্যে বেরোতে হবে, থাকলেই একটা টেনশন থাকে, মনে হয় যদি না করতে পারি। তো তার জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি, হাতে যা কাজগুলো আছে, কারণ রান্নাবান্নার একটা ঝামেলা থাকেই। আর এদিকে দেখো আমার ঘরদুয়ার একদম পরিষ্কার হয়ে গেছে, আর ছেলে আজকে স্কুল যায়নি। তো তারপরে এই রান্নাঘরে চলে এসেছি, ভাত বসে গেছে, শাশুড়ি মা ভাতটা বসিয়ে দেয়, আর এদিকে আমি বানাবো সিমাই। তো অনেক দিন ধরে একটু দুধ জমে আছে, তো 1 প্যাকেট দুধ আনিয়েছিলাম, সেই গরুর দুধ আমাদের রেগুলার নেওয়া হয়, কিন্তু একটা প্যাকেট দুধ আনিয়েছিলাম, তার দুধটা এখন আলাদা রকম পড়ে আছে। তো ভাবলাম সিমাইটা করে দিলে খাওয়া হয়ে যাবে। তো তার জন্যে রান্নাঘরে চলে এসেছি, এখন বানাবো সিমাই। তো দেখো বন্ধুরা রান্নাবান্না বসে গেছে, এখানে ডালটা 1 ফোড়ঙে বসিয়ে দিচ্ছি 1 সোমবারে। আর এইদিকে সব সবজি কেটে জোগাড় করে নিয়েছি। এটা হচ্ছে পালং শাক হবে এটা দিয়ে, আর এটা বাঁধাকপির, এখানে বাঁধাকপি, আর এটাই আছে কুচো চিংড়ি, এটা কিছু একটা হবে বেগুন টেগুন দিয়ে, দেখি ভাবছি কী করব। তো চলো এই হচ্ছে আমার রান্নার আপডেট, এখন রান্না করব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। ভাত হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, দেখি কী করেছি দেখো। এই হচ্ছে মসুর ডাল, আর এটাই আছে বেগুন আর কুচো চিংড়ি দিয়ে চচ্চড়ি, আর এটা হচ্ছে বাঁধাকপি ছোলা দিয়ে, আর এতে আছে ভাত। আর এইদিকে দেখো আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, আর বাসন অনেক ছিল, সব ধুয়ে মেজে নিয়েছি। তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু আজকে আর রেস্ট নিতে পারিনি, রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি আমাদের এখানে রেলওয়ে গার্ডেন পার্ক, ওখানে। তো তো সকালে ভাইয়ের বউ ফোন করেছিল যে দিদিভাই যাবে পার্কে, তো বললাম তাহলে চ ঘুরেই আসি। আমিও কবে থেকে বলছি ওকে, নিয়ে যাচ্ছে না, তো আজকে তাহলে একটু ঘুরেই আসবো, তার জন্য রেডি হয়ে গেছি। তো চলো তোমরাও সাথে থাকো। কি হয়েছে? হ্যাঁ এখন আমরা যাব ঘুরতে, তুই যাবি? তুই যাবি আমাদের সাথে? হাওয়া চলো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? বাইরে তো প্রচণ্ড রোদ, তাকানো যাবে না, তাই সানগ্লাসটা নিয়ে নিই। তুই মন শুকিয়ে পড়ে আছিস কেন? বাবারে বেসামাল হয়ে যাই।
দেখো দেখতে দেখতে চলে এলাম পার্কে। এখন যাচ্ছে হাজব্যান্ড টিকিট কাটতে, আর ভাই এদিকে গেটের সামনে অপেক্ষা করছে আমাদের জন্যে। তো ওরা আগে চলে এসছে, তো আমরা এলাম এখন। তো ও বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তো এখন টিকিট কেটে তারপরে যাব ভেতরে। ভেতরে গিয়ে তারপরে পার্ক ঘুরে দেখব আর তোমাদেরও দেখাবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। কোথায় ওরা? ওই পাশে রেখে দাও, ওই পাশে। এই যে হিজ টয়লেট, কিন্তু ওইখানে ওখানে যখন চলে যাবে কি করবে, দৌড়াবো? হিজ টয়লেট। এই যে সে তো এসেছিল। কোথায় বাকি দুজন? কোথায় আরো দুজন আছে, আরো দুজন? কে? মাসি আছে, আরেকটা ওই মাসি ও পাশের বাচ্চা মেয়েটা আছে। আচ্ছা আচ্ছা। তাহলে দুটো গাড়ি এসছে। না না, এখন তো ঠিক আছে। ডালিয়াগুলো হেভি ভাই, ডালিয়ার বাগানটা দেখো। ডালিয়ার আলাদা করে তুলবো। কি বল বল। ডালিয়ার সাইজগুলো খালি দেখো। ও বাবা রে, হ্যাঁ, এরপরে আর ফটো আসবে না। চশমা পরে আর ফটো তুলে লাভ নেই, কারণ রোদ আছে, চশমা পরে ফটো তুলে। দেখো বন্ধুরা কি সুন্দর ফুল। ওই ওই বাগান, ওই লম্বাটা খালি দেখাতে এটা কি ডালিয়া নাকি? হ্যাঁ, এগুলো ডালিয়া। ওই ডালিয়া ওর থেকে ভালো ওইখানটা লাগছে। শুরু হয়েছে, ওইগুলো শেষ হয়ে এসেছে। ক্যামেরা একটা ক্যামেরা। এলো হলুদ হলুদ। ডালিয়াগুলো অনেক বড় বড়। হ্যাঁ, দাদাভাই ভালো। দারুণ। হ্যাঁ, আই লাভ খরগোশ। তো তারপরে আমরা পার্কটা ঘুরে ঘুরে দেখেছিলাম, আর চারিদিকে বেশ ফুল ফুটে আছে। আর ফুল কার না ভালো লাগে বলো? ফুল দেখলে মন একদম ভালো হয়ে যায়, আমার তো খুবই ভালো লাগে। তো চারিদিকে সুন্দর সুন্দর ফুল, সে দেখতে দেখতে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আর ডালিয়াগুলো এত অসাধারণ লাগছিল যে বলার কথা নেই, খুব সুন্দর লাগলো। ঘুরে ঘুরে সব পার্কটা দেখছিলাম, তাও গোলাপের ভিডিও তো তুলতেই পারিনি, ভুলেই গেছি গোলাপের ভিডিও করতে। তো তারপরে ভাইরা ওই দিকটায় ছিল, ওরাও এলো, আমরা ওই দিকটায় ঘুরছিলাম। এইভাবে সব ঘুরে বেড়াচ্ছিলাম নিজেদের মতো করে। এই যে আমার ছোট ভাই, ছোট ভাই।
আর ছোট ভাই ছোট বউ। এরকম করে কি দাঁড়িয়েছিস? পেট ধরি কা? আমি ঠিকই রেলিং এ ঠেস দিয়ে দাও, না। কিছু হবে না, ভিতরে না গেলেই হলো। কি দারুণ ফুলগুলো দেখ, থোক থোক হয়ে আছে একদম। হ্যাঁ, তিনজনই অমৃতা। হ্যাঁ, ফুল দেখলে মন ভালো হয়ে যায়। ছাপগুলো পুরো বসানো আছে আমার। পিছনটা তুলে কি হবে? তো তারপরে পার্ক ঘুরে ঘুরে দেখছি ডালিয়াগুলো দারুণ ফুটে আছে, গাঁদা। আর তার মধ্যে এখন চলছে প্রেমের সপ্তাহ, তো অনেক কপোতিও দেখতে পেলাম পার্কে। তো ওগুলোও দেখলাম, দেখে একটু হাসি ঠাট্টা মজাক হলো। তো সব আছে এখানে সেখানে বসে কপোতি, তো তাই দেখছি। আর পার্কে গেলেই নিজে সেই ছোটোবেলায় ফিরে যাই, সেই হুটোপাটি, এই স্লিপার, এই দোলনা, এসব করতে আমার তো ভীষণ ভালো লাগে। যতই শরীরের বয়স বাড়ুক না কেন, মনের বয়স তো সেই একই জায়গায় আছে। এখনও মনে হয় এই তো সেদিন স্কুলে পড়তাম, এই তো এক ছোটো ছিলাম, তো খুব মজা হচ্ছিল। ভয় লাগে জানো? আমি কি না ভিডিও করলে না, ওই তো করছে। ধরো ধরো ধরো। তুমি তুলবে না? হাওড়া ব্রিজ দিয়েই যাবো, আমি সাঁতার জানি না। হ্যাঁ, আমাদের পার্ক ঘোরা শেষ হয়ে গেল, এবার আমরা বাড়ি চলে যাব। তো তারপরে এই পার্ক থেকে বেরিয়ে গেলাম, 5:30 বাজলেই ওখানে হুইসেল দেওয়া শুরু করে দেয়। তো তারপরে আমরা অনেক আনন্দ মজা করে পার্ক থেকে বেরিয়ে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো খুব মজা হলো, তো সবার সাথে খুব মজা করলাম, রিলস বানালাম, অনেক আনন্দ করে টরে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। খতরনাক পাবলিক রে ভাই, এই এর বলে না, এই মেয়েদের এই চালানো এরকম। তো পার্ক থেকে বেরোতে বেরোতে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছিল, আর সন্ধে মানে সবার এবারে চায়ের টান লেগেছে। তাই একটা চা দোকান দেখে আমরা দাঁড়ালাম চা খাবো বলে। আর এই চা দোকান হচ্ছে সেই বিখ্যাত চা দোকান যেখানে আমাদের ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি চা খেতেন। তো ওখানেই আমরা দাঁড়ালাম চা খাওয়া বলে। যখন মহেন্দ্র সিং ধোনি খড়গপুরে থাকতেন তখন এখানেই রেগুলার বেসিসে চা খেতেন। তো সেই দোকানেই আমরা দাঁড়িয়েছি এখন চা খাওয়াবো বলে। তো চায়ের তো টেস্ট খুব ভালোই ছিল, চা খেলাম, চা খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। এখন আমরা ধোনির দোকানে চা খাচ্ছি, ধোনি এখানেই চা খাই। তো তারপরে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো এবারে চলে যাব সিধা বাড়ি, আর কোথাও না, এবারে সোজা বাড়ি চলে যাব। আর আকাশটা দেখো কি দারুণ লাগছে দেখতে না? তো এই দেখতে দেখতে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, তোমরা খুব ভালো থেকো। এখন বাড়ি চলে যাচ্ছি।
পার্ক ঘোরা হয়ে গেল আমাদের। চল টাটা। তিনটা দিয়ে দিলাম।